হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। নতুন দিন, নতুন আরও একটা সকালে তোমাদেরকে অনেক ওয়েলকাম, অনেক স্বাগত আমার নতুন আরও একটা ভিডিওর সাথে। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে প্রায় 9টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আর আমি সকাল 4:30টার সময় উঠেছিলাম। উঠে আমার হাজব্যান্ড ডিউটিতে চলে গেল, তো সেখানে খাবার টাবার ভরে দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমোতে ঘুমোতে মোটামুটি তখন লেট হয়ে গেছিলো, প্রায় 5:30টার দিকে আমি ঘুমিয়েছিলাম। আর জানো তো, সকালবেলায় যদি একবার ঘুম থেকে ওঠা হয় তখন কিন্তু তারপরে আর ঘুমটা ঠিক আসে না। তো তখন ঘুমাতে ঘুমাতে লেট হয়ে যায়। তো 5:30টার দিকে আবার ঘুমিয়েছিলাম, তো তখনই আর কি ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। আর আমার যেহেতু রাত্রেবেলায় রান্না করা ছিল, তো রান্নারও অনেকটা চাপ ছিল না। তো আর যেহেতু স্কুলও ছুটি ছিল, তো সেই জন্য আরও ইচ্ছে করেই আর কি 9টার সময় ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে দেখো আমি কিন্তু বাসি নাইটি শাইটি সব চেঞ্জ করে নিয়ে শুধু ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ রাত্রেবেলা সোয়াবিনের তরকারি করেছিলাম আর হলো কী বলো এটাকে, লাল শাক করেছিলাম। আর এখন ভাতটা বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে আমি এদিকে চলে যাচ্ছি রাত্রের যে বাসনপত্র ছিল তো সেগুলো মাজার জন্য। তো এগুলো এখন মাজবো, মেজে টেজে নিয়ে তারপরে দেখা যাক কী করা যায়। আর ততক্ষণে কিন্তু আমার ভাতটাও হয়ে যাবে, কারণ সেই জন্য আমি ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। ভাত বসিয়ে দিলে কি হবে, যেহেতু 9টা বেজে গেছে, তো আমার আর এগুলো মাজতে মাজতে, বাসন মাজতে মাজতে ভাতটা হয়ে যাবে। তো সেই জন্য আমি ভাতটা ইচ্ছে করেই বসিয়ে দিয়েছিলাম। আর তার জন্য জামাটাও আমি আগে বাসি নাইটিটাও ছেড়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এত বেলা করে ঘুম থেকে উঠে একটা সমস্যার মধ্যে কিন্তু পড়ে গেছি। এই দেখো, এখানে যে বাসনগুলো মাজছি, তো এত রোদ, আমি থাকতে পারছি না কিছুতে। আমার মাথাটা না গরম হয়ে গেল, এতটা রোদ। তো সেই জন্য দেখো, মাথায় আমি একটা বেড কভার দিয়ে দিয়েছি। তো এতটাই রোদ, সকালবেলা ঘুম থেকে উঠলে কি হয় যে ঠান্ডার মধ্যে সব কাজ কিন্তু সেরে ফেলা যায়, কিন্তু বেলা করে ঘুম থেকে উঠে এই সমস্যাগুলোই কিন্তু মুখোমুখি হতে হয়। তো কিছু করার নেই, একদিকে সুখ করতে গেলে তো আরেকদিকে কষ্ট পেতেই হবে, এটাই তো বাস্তব। তো দুদিকে তো আর সুখ করা যাবে না। হ্যাঁ, হতো, দুদিকে সুখ হতো। যদি আমার ঘরের মধ্যে বেসিন বসানো থাকতো তাহলে কিন্তু অবশ্যই হতো, তাহলে এই রোদটা কিন্তু আমাকে ছাদে আসতে হতো না বাসন মাজার জন্য, সেক্ষেত্রে হয়তো কোনো ব্যাপার ছিল না। কিন্তু যাই হোক, সকালবেলা যখন শান্তি করে ঘুমিয়ে নিয়েছি, এখন তো একটু কষ্ট করতেই হবে। জানো তো বন্ধুরা, আজকে মোটামুটি 1 সপ্তাহ হলো আমি ভিডিও আপলোড করছি, কিন্তু এখনও পর্যন্ত আমার ভিডিওতে কিন্তু ভিউ এলো না। আমি বুঝতে পারছি না আদতেও কি ভিউ আসবে, নাকি আমার ভিডিও করাটা বৃথা হয়ে যাবে। আমি কিন্তু সেটা একদমই বুঝতে পারছি না। তো জানি না ভিডিওতে কবে ভিউ আসবে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আর ওদিকে আমার বাসন মাজতে মাজতে আমার কিন্তু ভাত হয়েই গেছে। এখন আমি ভাতটা উপর দিয়ে নিচ্ছি, তারপরেই কিন্তু খেয়ে নেব, কারণ মোটামুটি এখন 10টা প্রায় বেজে আসলো। মনাও মিসও পড়িয়ে ছুটি দিয়ে চলে গেছে, মনাকেও খাওয়াবো। দেখো, খাওয়া দাওয়া শেষ করে বাসনপত্র ধুয়ে এখন চলে এসেছি
ঘরে বিছানা তোলার জন্য, কারণ এখনও পর্যন্ত কিন্তু আমার ঘরের বিছানা তোলাই হয়নি আজকে। যেহেতু বললাম যে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো সেই জন্য আগে বিছানা আর তোলা হয়নি, কারণ বিছানা তুলতে গেলে আবার অনেকটাই লেট হয়ে যেত। আর আজকে যেহেতু আমি বিছানার বেড কভারটা চেঞ্জ করব, তো সেই জন্য ভেবেছি যে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমি বেড কভার চেঞ্জ করে তারপর ধুয়ে দেবো আজকে। তো সেই জন্য খাওয়া দাওয়া করে পেটটাকে আগে শান্ত করে নিয়েছি, বুঝতে পারলে। তো দেখো এই বেড কভারটা পেতে নিলাম। কেমন লাগছে বেড কভারটা জানো তো? এই বেড কভারটা না আমার বিয়ের বেড কভার। আমি যে আগে যে স্কুলে কাজ করতাম, তো সেই স্কুলের সবাই আমাকে এই বেড কভারটা দিয়েছিল, সবাই মিলে আমার বিয়েতে গিফট করেছিল। তো বেড কভারটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এটা হলো মোটামুটি 7 ইয়ার্স আগের বেড কভার, এখনও পর্যন্ত কিন্তু নতুনই আছে, কারণ এটা সেরকমভাবে বিছানায় পাতাই হয়নি, হয়তো একবার অথবা দুবার পাতা হয়েছিল। তো সেই জন্য এখনও পর্যন্ত নতুনই আছে। অনেক দিন থেকে এই বেড কভারটা পাতা হয় না, তো সেই জন্য আজকে ভাবলাম এই বেড কভারটাই পাতি। তো কেমন লাগছে দেখো। আর এটা হচ্ছে আমার বিয়ের খাট, আমাকে বিয়েতে স্টিলের খাট দিয়েছিল, যেহেতু আর একটা খাট আসার কথা আছে, মানে আরেকটা খাট দেওয়ার কথা আছে, তো সেই জন্য তো খাটটা বানাতে দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত আনা হয়নি, হয়ে গেছে, বানানো হয়ে গেছে। ওইখান থেকে ফোন করেছিল, কিন্তু এখনও পর্যন্ত আনা হয়নি। দেখা যাক এই মাসে আনতে পারি, তো আনলে পরে তো তোমাদের অবশ্যই দেখাবো। আর যেহেতু যখন আমার বিয়ে হয়েছিল তখন আমার ঘর ছিল একটা, ছোট্ট একটা ঘর ছিল, তো সেই ঘরের মধ্যেই আমার কিন্তু সব ফার্নিচার রাখা হয়েছিল। তো সেই জন্য কিন্তু আমার যে বিয়ের খাটটা দেওয়ার কথা ছিল, যে বক্স খাট, তো সেইটা আমি বানাতে দিতে পারিনি তখন। আর সেই জন্য আমাদের যখন এই ঘরটা দেওয়া শুরু করলো, তো তখন আমি খাটটা বানাতে দিয়েছি, মানে আমার বাবা বানাতে দিয়েছে। তো এখনও পর্যন্ত আনা হয়নি, তো দেখা যাক এই মাসে আনার ইচ্ছে আছে, কতটা কী হয় দেখি। তো দেখো এখন বিছানার পত্র গুছিয়ে নিয়ে এখন শোকেসটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ ধুলো পড়ে যায়। যেহেতু ঘরটা রং করা হয়নি এখনও, কিন্তু প্রত্যেক দিনই না বালি পড়ে যায়। আমি হয়তো এখন পরিষ্কার করে নিচ্ছি, একটু পরে এসে দেখবো আবার উপরে না বালি পড়ে গেছে। তো এটা কিন্তু এখন রেগুলারই হয়ে যায়, প্রত্যেক দিনই পরিষ্কার করি, কিন্তু তারপরেও না বালি পড়ে যায়। আর ছোট বাচ্চা থাকলে তাহলে তো কোনো কথাই নেই। এই যে শোকেসের যে কাজগুলো দেখতে পাচ্ছ, ওগুলোকে পেন্সিল দিয়ে দাগাবে, রং পেন্সিল দিয়ে দাগাবে, দাগিয়ে দাগিয়ে না সব নোংরা করে ফেলে। কত পরিষ্কার করবো বলো? আর রং পেন্সিলের দাগ কিন্তু একদমই উঠতে চায় না। তো মাঝে মধ্যে খুব বকাবকি করি, কিন্তু ওই যে বকাবকি করবো, একদিক দিয়ে শুনবে আরেক দিক দিয়ে ভুলে যাবে, এই করবে। তো দেখো শোকেসটাকেও আমি পরিষ্কার করে নিয়ে এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা আজকে একটু মুছবো, কারণ অনেক দিন থেকে মোছা হয় না, তো ঘরটাও মুছবো আজকে। আর এখনও কিন্তু ঘরে আমার মানে ঘষা হয়নি, যেহেতু পাথর বসানো হয়েছে, ঘষতে হবে, কিন্তু রং করবো তারপরে ঘষবো। রং করা হচ্ছে না বলে এখনও পর্যন্ত ঘষতে পারছি না, পালিশটা করা হয়নি, তো জানি না কবে পারবো করতে। দেখো ঘরটার সাথে গল্প করতে করতে কিন্তু আমার কিন্তু অনেক কাজই হয়ে গেল। আর এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 1টার মতো, জানো তো, অনেক লেট হয়ে গেছে। কখন যে কী কাজ করবো আজকে বুঝতে পারছি না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো করে ফেলছি, আর আস্তে আস্তে তোমাদের সাথে কিন্তু অনেক গল্প করবো প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে। তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে, তো সেটা কমেন্ট করে জানিও। যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে কমেন্ট করে জানাবে, আর যারা দেখছো তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই ছোট্ট বন্ধুটার। তোমাদের ইউটিউবের নতুন বন্ধু, হয়তো তোমরা যারা ইউটিউব করছো বা ভিডিও ক্রিয়েটর আছো, তারা সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারো। আমি যেহেতু নতুন, তো সেই জন্য আমি হয়তো তোমাদের মতো গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারছি না, অনেক কথা বলার মধ্যে ভুল ভ্রান্তি আছে। তো তোমরা একটু মানিয়ে নিও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আশা রাখছি। দেখো ঘরটার ঝাড় দিয়ে এখন চলে এসেছি উঠোনটাকে একটু পরিষ্কার করে ঝাড় দেওয়ার জন্য, কারণ সকালবেলাতে সেই হালকা একটু ঝাড় দেওয়া হয়েছিল ওই 4:30 নাগাদ। তো তারপরে তো বললাম ঘুমিয়ে পড়েছিলাম, আর ঝাড় দিতে পারিনি, তো সেই জন্য এখন একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। উঠোনটাকে না একদিন গোবর দিয়ে লাপার ইচ্ছে আছে, কারণ
প্রচুর ধুলো ওঠে। তো সেই জন্য ভেবেছি একদিন সময় করে না গোবর দিয়ে লেপে দেবো, তাহলে আর ধুলোটা উঠবে না, বুঝতে পারলে। আর এই উঠোনটা তো মাটির আপাতত আছে, কিন্তু মাটির থাকবে না, এটাকে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দেওয়ার ইচ্ছে আছে, তো এখন নয়। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি বেড কভারগুলো সব নিয়ে চলে এসেছি, এগুলো এখন ভিজিয়ে রাখবো, একটু পরে এসে কেচে দেব। কারণ একটু সময় ভিজিয়ে না রাখলে কী হবে, নোংরাগুলো না আলগা হবে না আর পরিষ্কার হবে না অতটা। যেহেতু আমি বাড়ি দেবো না, আমি শুধু পাড়িয়ে এটাকে কাচবো, কারণ বাড়ি দিলে আমি পারবো না। আর দেখো এখানে কিছু গাছ লাগিয়েছিলাম, যেগুলো হলো শীতকালের গাছ। তো গাছগুলো কিন্তু প্রায় এখন নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওখানে কত নোংরা জমে আছে গাছের, ওখান থেকে সব মরে যাওয়া যে ডালগুলো, তো কালকে আমি সেগুলো না সব ছেটে পরিষ্কার করে দিয়েছি। এখন তো শীতের সিজনটা শেষ হয়ে গেছে, গরমকাল চলে এসছে, তো এই গাছগুলো এখন আর হবে না, তো সেই জন্য পরিষ্কার করে দিয়েছি। এখন যে কটা ফুল আছে, তো সেই কটা ফুল ফুটে গেলেই আমি গাছগুলোকে উঠিয়ে ফেলে নতুন আবার কিছু গাছ লাগাবো। গরমের অনেকগুলো গাছ আনা হয়েছে, আবার গেছিলাম নার্সারিতে, অনেকগুলো গাছ এনেছি। কী কী গাছ আনলাম তো চলো তোমাদের পরে দেখাবো, পরের ভিডিওতে। আর দেখো রান্না টান্না করে খাওয়া দাওয়া করে কিন্তু আমি চলে এসেছিলাম বিছানা গোছানোর জন্য। গ্যাসটা কিন্তু মোছা হয়নি। তো এদিকে দেখো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এসে গ্যাসটা মুছতে চলে এসেছি, তাহলে একটু সময় জামা কাপড়গুলো ভিজানো থাকবে, একটু পরিষ্কারও হবে। আর এদিকে গ্যাসটাও আমার পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবে গুছিয়ে কাজ করলে কিন্তু অনেকটাই আগে হয়ে যায় কাজকর্ম, তাই না বন্ধুরা বলো? আর আশা করি তোমরা প্রত্যেকের সকলে এইভাবে করে রাখো। আর এদিকে দেখো বাসনপত্র সব মেজে টেজে রেখে আমি ওইদিকে বাসনগুলো শুকোতে দিয়েছি, কারণ শুকিয়ে গেলে তারপর আমি নিচে বাসনপত্রগুলো রেখে দেবো, বুঝতে পারলে। কারণ তাহলে আর কি ওইখানটায় জল জমবে না। আর দেখো সব কাজপত্র শেষ করে একবারে চলে এসেছি এই বেড কভারগুলো কেচে দেওয়ার জন্য। তাই এগুলো কাচাকুচি করে স্নান টান করে নেব, ব্যাস আমার কাজ কিন্তু তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে।
চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে আমাকে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক একটা কমেন্ট করে দিও তোমার ওই সুন্দর হাত দিয়ে, তাহলে আমার খুবই ভালো লাগবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রত্যেকে নিজের নিজের খেয়াল রেখো তোমরা। তো চলো টাটা, বাই।